يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا কারিমিয়া সমাদিয়া কওমিয়া হাফিজিয়া মাদ্রাসায় উদ্যোগ আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 29 জুন 2024 সভাপতি আলহাজ মোহাম্মদ মুজাম্মেল হক প্রধান অতিথি জনাব মোহাম্মদ আয়াত হোসেন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে প্রতিকূল পরিবেশের মধ্যেও হাজার লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায় ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে মহব্বতের দিল থেকে জবান তুলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب والعجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات
सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহিহ তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। ফেসবুকে এবং বিভিন্ন মিডিয়ায় যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজ করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের ব্যাপারে হেদায়েতের ফয়সালা নাই থাকে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাসুল নিয়তের সমন্বয়ে সহিহ তরিকায়, সহিহ নিয়তে, সহিহ কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে জগতের মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা আল্লাহর প্রিয় বন্ধু, এদের বন্ধু হয়ে তোমরা থাকো। হাদিসে পাকে আল্লাহ রাসূল দুনিয়ার সমস্ত মানুষকে উদ্দেশ্য করে সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছেন এমন একটি উপদেশ, যে উপদেশ শুনাইছিলেন লুকমান হাকিম তার সন্তানকে। সেই উপদেশ নবীজি সাহাবায়ে কেরামদেরকে রিপিট করছেন। আলাইকা বিমুজালাসাতিল উলামা, লুকমান হাকিম তার সন্তানকে বলেন, কে সে লুকমান? আল্লাহর কাছে এত প্রিয় ব্যক্তি যার নামে আল্লাহ কোরআনের সূরা অবতীর্ণ করেছেন এবং তার সমস্ত উপদেশগুলো কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সন্তানকে উপদেশ দিতেছিলেন, ও সন্তান, উলামায়ে কেরামের মজলিসে বসো, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শ্রবণ করো। লাভ কি জানো? নবীজি শুনাইতেছেন সাহাবায়ে কেরামদের। লাভ কি জানো? মুর্দা দিল আল্লাহ জিন্দা দিলে পরিণত করে দিবে। আর কেমন? বলে, সূর্যের গরমে জমিন যেমন ফেটে শুকনা হয়ে যায়, চাষাবাদ চলে না, ফসল উৎপাদনের ক্ষমতা আর ফিরে পায় না, এমন প্রচন্ড শক্ত জমিনকে মুহূর্তে আল্লাহ বৃষ্টি দিয়া নরম করে দেন, তাজা করে দেন, যে ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক যারা গুনাহ করার মাধ্যমে নিজেদের কলবকে মুর্দা করে ফেলেছে, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আখিরাতের ফসল উৎপাদনের ক্ষমতা আর অন্তরে নাই। উলামায়ে আহলে হকের মজলিসে বসলে আল্লাহ পাকের রহমত যখন অবতীর্ণ হবে, তখন তাদের দিল এমন পরিমাণ তাজা হবে, জিন্দা হবে, যে আখিরাতের আমল করার জন্য দিল পাগল হয়ে যাবে। আগে নামাজ পড়তে মজা লাগতো না, এখন নামাজ না পড়লে মজা লাগবে না। রোজা রাখতে মজা লাগতো না, এখন রোজা না রাখলে মজা লাগবে না। পর্দা করতে মজা লাগতো না, এখন পর্দা না করলে মজা লাগবে না। যদি দিল তাজা হয়, আগে দাড়ি কাটতে মজা লাগতো, এখন দাড়ি রাখতে মজা লাগে। আর যার মজা লাগে না নামাজ পড়তে, তার দিল তাজা না মরা? মরা। অন্য হাদিসে আছে, قال النبي صلى الله عليه وآله وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي
প্রত্যেকটা মানুষের বাম দুধের নিচে একটা গোশতের টুকরা আছে, হাদিসের ভাষায় তার নাম কলব। তার নাম কি? নবীজি বলে ওই কলবটা যার পবিত্র, পুরো মানুষটাই পবিত্র। আর ওই কলবটা যার অপবিত্র, পুরো মানুষটাই। দেখেন, একটু খেয়াল করে কথা শুনে, ভাই ইকো দিও না, তোমরা কই বুঝে না, ইকো দাও কেন? রিভাব দাও, মনিটরের ভলিউম বাড়াও। একটু খেয়াল করে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। কি মনে হয় আমরা হেদায়েত পেয়ে গেছি? পেয়ে গেছি? নামাজ পড়েন, পুরো জান্নাতি হয়ে গেছেন? হেদায়েত পেয়ে গেছেন পুরা? নবীজির কোন গুনাহ ছিল? বলেন, সত্য কথাটা বলতে আপনাদের কষ্ট হয়। নবীজির গুনাহ ছিল? সেই নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ জান্নাতে যাওয়ার সঠিক পথের হেদায়েত আমি মুহাম্মদকে দাও। নবীজি এক হাদিসে বলেন, শয়তান সবাইকে ধোঁকা দেয়, কোথায় নিবে? বলেন না কেন? জাহান্নামে নিবে। নবী বলেন, আমার তো কোনো গুনাহ নাই, শয়তান আমাকেও ধোঁকা দেয়। কিন্তু কপাল ভালো আমার যে শয়তান আমারটা যেটা, এটারে কালেমা পড়ায় মুসলমান বানায় দিচ্ছে। আমারটা কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় কসম করেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, চারটা কসম। এরপরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছি। কথাটাকে গ্রান্টেড করার জন্য চারবার শপথ করেছেন আল্লাহ। কোরআন শরীফে একটা বিষয়ে শপথ অনেক বেশি করেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। এরপর কি? ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। প্রায় ৯টার মতো জিনিসের কসম খাইয়া, ৯টার মতো জিনিসের কসম খাইয়া আল্লাহ কয়, যার এই নফসটা পবিত্র, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে নফসকে পবিত্র করে ফেললো সে কামিয়াব হয়ে গেল। যে তার কলবকে পরিষ্কার করবে সে কামিয়াব হয়ে গেছে, সে বিনা হিসাবে জান্নাতি। এই যে আলোচনাগুলো এখন চলতেছে, এটা কিন্তু বডির না, এমন একটা পয়েন্টের আলোচনা যেটা দেখা যায় না, ধরা যায় না। নাম কি? বলেন বলেন। কলব। নবী বলেন, মানুষ যখন দুনিয়াতে আসে এটা পরিপূর্ণ ঈমানের আলোতে আলোকিত অবস্থায় দুনিয়াতে আসে। মা বাবা এই কলবটাকে, সন্তানের কলবকে অপবিত্র বানায় গুনাহ করার মাধ্যমে। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সব সন্তান পবিত্র, মা বাবা অপবিত্র বানায়। মা বাবা কি বানায়? অপবিত্র বানায়, মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাবা। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, তুমি একা জাহান্নাম থেকে বাঁচতে হবে না, তোমার আহলকেও বাঁচাতে হবে। আপনি একা বাঁচলে হবে না, আহলকেও বাঁচাতে হবে। আহালকে, মা বাবার আহাল সন্তান, স্বামীর আহাল স্ত্রী, ইমাম সাহেবের আহাল মুসল্লি, মেম্বার সাহেবের আহাল হলো ওয়ার্ডের মানুষ, চেয়ারম্যানের আহাল ইউনিয়নবাসী, সরকারের আহাল গোটা দেশবাসী, ওলামায়ে কেরামের আহাল গোটা দুনিয়ার মুসলমান। শিক্ষকদের আহাল ছাত্র। ও স্বামী, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার স্ত্রীকেও বাঁচাও।
ও মা বাবা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহাল সন্তানেরও বাঁচাও। ইমাম সাহেব, খতিব সাহেব জাহান্নাম থেকে নিজেও বাঁচবেন, মুসল্লিদেরকেও বাঁচাবেন, তারা আহাল। আপনি বাঁচলেন, মুসল্লিদেরকে বাঁচান নাই, একটা পয়েন্টে দুর্বল হওয়ার কারণে জাহান্নামে যেতে হবে, দায়িত্ব পুরা হয় নাই। ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষগুলো জাহান্নামী, সব মানুষ একজনও বাদ নাই, সব জাহান্নামী। আল্লাহ কসম খেয়ে বলেন সব জাহান্নামী, ইল্লা কিন্তু আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, নেক আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা ঈমান আমলের দাওয়াত অন্যরে দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের বিরুদ্ধে যারা চলে, এদের বাধা দিলে আবার ধৈর্য ধারণ করে। ঈমান আমল করলেই হবে না, ঈমানও আনছে, নেক আমলও করছে, এরপর জান্নাত নাই। কারণ সূরা আসর, আল আসরের মধ্যে বলে না আরো দুইটা দায়িত্ব আছে, ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা মানে না বাধা দাও। এজন্যই তো নবী বলেন, আল্লাহ বলেন কোরআনে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুহাম্মদের উম্মত বড় দামি, ঈসা নবীর উম্মত দামি না, মুসা নবীর উম্মত শ্রেষ্ঠ না, ইব্রাহিম নবীর উম্মত শ্রেষ্ঠ না। কোরআন শরীফে আল্লাহ ঘোষণা দেয় মুহাম্মদের উম্মত দামি। কেন বলে? এদের গুণ দুইটা। কয়টা? এক নাম্বার গুণ হইল বিড়ি টানে, দুই নাম্বার গুণ আলেঙ্গ বিরোধিতা করে। হ্যাঁ, দুই গুণ উম্মতে মুহাম্মদীর, এ কারণে তারা শ্রেষ্ঠ। এক নাম্বার গুণ হলো তারা নিজেরাও ঈমানের উপরে চলে, অন্যদের ঈমান আমলের দাওয়াত দেয়, যারা বিরোধিতা করে তাদের মোকাবেলায় দাঁড়ায়। কি বুঝলেন? যারা ঈমান আমলের বিরোধিতা করে তার মোকাবেলায় দাঁড়ায়, বাধা দেয়। ওই যে বাংলায় বলে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে, কারণ অসৎ কাজ থেকে নিষেধ কে করবে? আপনি অসৎ ব্যক্তি না, আপনি আগে সৎ হইয়া এরপরে বাধা দিবেন। আপনি দাঁড়িয়ে রাখেন না, আর একজনের দাঁড়িয়ে রস করলে হবে? আপনি সুদ খাইতেছেন, আর একজনকে হালাল বয়ান করলে হবে? এত সোজা না। করতে পারবেন বয়ান, কিন্তু কারো অন্তরে অ্যাকশন হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথার আদেশ দিও না, এমন কথার বয়ান করিও না যেটা তুমি মানো না। আমাদের মধ্যে এটা বেশি। নিজে নামাজ নাই, জামাত নাই, সুন্নত নাই, সুন্নতের বয়ান করি। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, আল্লাহ পাকের নবী বলেন, ওলামায়ে কেরামের মজলিসে বসলে মুর্দা দিল কি হয়ে যায়? দুনিয়াতে যত বান্দা আসে, বান্দি আসে, সবার দিল কি মরা না তাজা? জন্মলগ্নে মরা না তাজা? নবীর এই হাদিসে বোঝা যায় মরা দিল তাজা হয়, তার মানে দিল ছিল জিন্দা, মরিয়ে গেছে। কেন দিল মরে? কেন? গুনাহ করার কারণে। শরীর সুস্থ, কোনো রোগ নাই, তাজা না মরা? কোনো রোগ নাই, শরীরে কোনো রোগ নাই, তাজা না মরা? রোগ আছে, তাজা না মরা? মরা। বুঝেননি? শরীরে রোগ হয় কেন? খবর নাই। শরীরে রোগ হয় কেন? খাদ্য উল্টা পাল্টা করলে শরীরে রোগ হয়। শরীর যা চায় টাইম মতো তা না দিলে শরীর অসুস্থ হয়ে যায়। বলে আমাকে টাইম মতো অক্সিজেন দাও, আমাকে টাইম মতো খানা দাও, পানীয় দাও। অনেকে ভাত খায় বেশি, পানি খায় কম, আছে না? এখন পানি কম পাইছে, শরীর অসুস্থ, বলে আমাকে যথেষ্ট পরিমাণ পানি দাও। তাহলে খানা দানা উল্টা পাল্টা হলে শরীর কি হয়ে যায় ভাই? অসুস্থ। চিকিৎসার জন্য ডাক্তার আছে না নাই? ডাক্তার কি একজন না অনেক? এক লেভেলে না বিভিন্ন লেভেলে? হোমিওপ্যাথিক ডাক্তারের এক লেভেল, এলোপ্যাথিক ডাক্তারদের আর এক লেভেল, কবিরাজদের আর এক লেভেল, আয়ুর্বেদিক যারা এদের আর এক লেভেল, আছে না নাই?
আবার এক এক লেভেলে ডাক্তার অনেক, এলোপ্যাথিক লাইনে ডাক্তার অনেক, এমবিবিএস, এফসিবিএস, এফআরসিএস, অভাব নাই। হোমিওপ্যাথিক ডাক্তার কোয়ালিটির সীমানা নাই, ঔষধও আবার আলাদা। এলোপ্যাথিক ডাক্তারদের ঔষধ আর হোমিওপ্যাথিক কি এক? আয়ুর্বেদিক কি এক? কবিরাজের তেল ভরা পানি ভরা ঔষধের লগে এক? সবার ডাক্তারও বিভিন্ন রকম, ঔষধও বিভিন্ন রকম, টার্গেট একটা। সবার টার্গেট কি? একটা, কি? শরীর কি হবে? এখন একজনে এলোপ্যাথিক খাইয়া শরীর সুস্থ হয় না, গেছে হোমিওপ্যাথিকের কাছে। এখন আপনি গালি দিবেন, তুই হোমিওপ্যাথিক ধরলি কেন? গালি দিবেন? কথা বলেন না ভাই, দিবেন না। সে হোমিওপ্যাথিক খাইয়াও ভালো হয় না, গেছে আয়ুর্বেদিক হারবালের দোকানে, তাতেও ভালো হয় না। শেষ পর্যন্ত গেছে কবিরাজের কাছে, কবিরাজ তেল ভরা পানি ভরা দিছে, ভালো হয়ে গেছে। এরকম হয় না? হয় না? হয়। এখন গালি দিবেন যে তোর এক শরীর লইয়া এত ডাক্তারের কাছে তোরাও কেন? তাহলে এই শরীরের মধ্যে আর একটা জিনিস আছে, কি নাম? রূহ, আত্মা। কি? আত্মা। এটা না থাকলে এই দেহটার কোনো দাম নাই। তখন আমার নাম কেউ বলবে না, বলবে লাশ। কি বলবে? বাবাই মারা গেছে, ছেলে কাঁদতেছে, কাঁদো কেন? তার বাবা নাই, এই সামনে লাশ, এটা আব্বার লাশ, আব্বা নাই। এই তো তোর আব্বা, গতকালকে যেমন হাত, চোখ, চেহারা দেখছিলে এমনই তো আছে, এখন কেন বলো আব্বা নাই? তো তুই এতদিন কারে আব্বা ডাকছো? তুই এতদিন যারা আব্বা ডাকছো সেই তো শুয়ে রয়েছে, এখন কেন বলো যে এটা আব্বা না, আব্বা চলে গেছে? তাহলে এতদিন তুই কারে আব্বা ডাকছো? তাহলে তো তুই চিনুই নেই, ডাকছো একটা নকল স্ট্রাকচার, একটা দেহ, একটা লাশকে ডাকছো আব্বা, কিন্তু আসল আব্বাকে চিনুই নেই। যেটা না থাকার কারণে এখন আব্বার সাথে কালেকশন বন্ধ। বাবার হাতের ঘড়ির মালিক এখন আর একজন, কি? আমার মোবাইল আর একজন, আমার নাম্বার আর একজনের মালিক, আমার জামার মালিক আর একজন। কথা ঠিক না? আমার এই চেয়ারে আর একজন বসবে, আমার দায়িত্ব আর একজনে পালন করবে। মুহূর্তের মধ্যে কেউ একটু আফসোসও করবে না যে মরে গেছে, দায়িত্বটা 1 বছর পরে আর একজনের দেয় না। মুহূর্তের মধ্যে ঘড়ি একজনে নিয়ে গেছে, জামা একজনে নিয়ে গেছে, বসার চেয়ারটা একজনে নিয়ে গেছে, সব ভাগ বটোয়ারা হয়ে গেছে। আমি একা, আমার কোনো দামই নেই। লাশটারে যত তাড়াতাড়ি পারে বাসবাগানে ঢুকা, এ লাশের কোনো দাম নেই। আর এই লাশটারে মেডিসিন মারি, ক্রিম লাগায়, এই যুবকেরা মেডিসিন, বিউটি পার্লারে যায়, কি ঠিক করে, সুন্দর করে, স্কিন সুন্দর করে। বেটা তোর কলবের মধ্যে যে সমস্যা, এটার তো চিকিৎসা করলা না। নবী বলেন দুনিয়াতে মানুষ যখন আসে কলব পরিষ্কার, ইমানের আলো দেওয়া, গুনার কারণে কলব ময়লা হয়ে যায়। নবী বলেন একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে, 2টা গুনাহ করলে 2টা কালো দাগ পড়ে কলবের ভেতরে। এভাবে কালো দাগ পড়তে পড়তে সুন্দর কলবটা ময়লা হয়ে যায়। গুনার কারণে কলবের খানা হলো নামাজ, কলবের খানা হলো রোজা। দেহের খানা আছে, কলবের রুহের খানা নাই। আত্মার খোরাক, নামাজ দাও, আত্মা শান্তি, টাইম মতো নামাজ পড়ো, আত্মার খোরাক, টাইম মতো ঘুমাও। বান্দা তুমি জিকির করো, আত্মার খোরাক, তুমি নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আত্মার খোরাক। এগুলো যখন করবা না, আত্মা দিন দিন অসুস্থ হয়ে যাবে। এখন অসুস্থ হলে কি করা? চিকিৎসা নিতে হবে। চিকিৎসা কি নিজে নিজে করবা? না না, চিকিৎসক দুনিয়াতে আছে 4 দল। কয় দল? উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। 4 দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। নবীরা হলেন প্রথম উম্মতের কলবের চিকিৎসক। সমস্ত নবীরা উম্মতের রুহানি ডাক্তার। নবী নাই, কিয়ামতের আগের দিন পর্যন্ত নবীজি আসবেন। সত্য কথা মানেন আর না মানেন তো স্বীকার করেন না ভাই। নবীজি কিয়ামতের আগে আর আসবেন? দাওয়াত দিবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোন সাহাবায়ে কেরাম আসবেন?
ইমাম মুসলিম, ইমাম বুখারী, ইমাম তিরমিজি আসবেন? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি সহ কেউ আসবেন? আমরা জান্নাতে যেতে চাইনি, বলেন? সবাই চাই ইনশাআল্লাহ। জান্নাতের পথ চিনতে হবে না, ঠিকানা নিতে হবে না। জান্নাতের ঠিকানা আছে কোরআন হাদিসে। কোথায় বলেন? এখন আপনি কোরআনের আরবিও পারেন না, হাদিসের আরবিও বুঝেন না, আপনি কেমনে জান্নাতের ঠিকানা নিবেন আর জান্নাতের পথে যাবেন? নবীও আসবে না, সাহাবাও আসবে না, ইমামরাও নাই, বুখারীর ইমামও নাই, তিরমিজির ইমামও নাই। এখন আপনার উপায় কি? আপনি আরবি কোরআনও বুঝেন না, হাদিসও বুঝেন না। এখন আপনি চায়ের দোকানে বয়ে বয়ে যদি বলেন আমি কোরআন মানি, হাদিস মানি, ওলিয়া উলিয়া মানি না, কোনো ব্যক্তি মানি না, কিচ্ছু মানি না, আমি কোরআন হাদিস মানি, পাগলের পাগলামি আর কয়দিন? এই চালাকি করে কয়দিন আর বাঁচবেন? কিয়ামত পর্যন্ত জান্নাতের ঠিকানা যারা চিকিৎসা করবে উম্মতের আত্মা, সর্বশেষ চিকিৎসক যারা, তারা হলো উলামায়ে আহলে হক। কিয়ামত পর্যন্ত এরা উম্মতের আত্মার চিকিৎসা করবেন। প্রেসক্রিপশন নতুন করে কোনো আলেমের লেখার অধিকার নাই। প্রেসক্রিপশন রসুল নিজে লিখে গেছেন, সুন্নতে রসুল আর আল্লাহর কোরআন দিয়া। ওলামায়ে কেরাম শুধু কম্পাউন্ডার হিসাবে ওই প্রেসক্রিপশনকে ফলো করে উম্মতকে বুঝাইবে, এই শুধু দায়িত্ব। তোমাকে প্রেসক্রিপশন দিছে ডাক্তার, রুগী কয় আমি তো আব্বাও ইংলিশ পড়ে নাই, আমিও ইংরেজি জানি না, এই ডাক্তার কি ঔষধ দিছে? ভাই আমি তো লেখাপড়া জানি না, যে কম্পাউন্ডার তুমি একটু বুঝাইয়া দাও তো আমাকে। সে বুঝাইয়া দিছে এই ঔষধ সকালে রাত্রে খাওয়ার আগে খাওয়ার পরে। নবীর ঔষধ দিয়ে গেছে প্রেসক্রিপশনে, নামাজ কেমনে করবে, রোজা কেমনে রাখবে, মেসওয়াক কেমনে করবে, দস্তরখানের আমল কেমনে করবে, আঙ্গুলের নখ কেমনে কাটলে সুন্নত অনুযায়ী হবে, টুপি মাথায় কেমনে দিলে সুন্নত অনুযায়ী হবে, দাড়ি রাখলে কেমনে সুন্নত অনুযায়ী হবে, মাথায় দিলেই হবে না, পর্দা করলেই হবে না, নিয়মতান্ত্রিক ভাবে করতে হবে, দরুদ শরীফ কেমনে পড়লে সুন্নত অনুযায়ী হবে, নামাজটা কেমনে আদায় করলে সুন্নত অনুযায়ী হবে, রোজাটা কিভাবে রাখলে আল্লাহ রাজি খুশি অনুযায়ী হবে, সবগুলো রসুলের প্রেসক্রিপশন দিয়া যারা আরবি বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ওলামায়ে কেরামদের ধরে ধরে বলবে এইভাবে এইভাবে রুকু করো, সিজদা করো, তাকবীর পড়ো, এভাবে তেলাওয়াত করো, এভাবে কিরাত পড়ো, রুকু করো, এভাবে তাশাহুদ পড়ো, এভাবে সালাম দাও, এভাবে নখ কাটো। আলেমদের কাজ হলো এটা। এই ওলামায়ে কেরামের কাছে যারা যাবে না, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এই জন্য আমি সারা বাংলাদেশে আল্লাহর জাতের কসম করে বলি, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা ভণ্ড। যারা বলে কোনো ব্যক্তি মানি না, তারা ভণ্ড। দুনিয়াতে মানামানির দল তিনটা। মানামানির দল কয়টা? এক দল বলে আমরা শুধু কিতাব মানি, ব্যক্তি মানি না, তারা গোমরাহ। আর এক দল বলে আমরা ব্যক্তির গোলামি করি, কিতাব বাপেও করে নাই, আমিও পারি না, আমি কিতাব মানি না, আমি বিশ্ব মেরে মানি, যা পাই তাই, জাহান্নামে গেলে যাবো। বন্ধ, গোমরাহ। আর এক দল হক, যারা বলে আমরা কিতাবও মানি, ব্যক্তিও মানি। কিতাবও মানি, কিতাব হলো কোরআন হাদিস। আর কোরআন হাদিসের কষ্টি পাথরে যেই ব্যক্তিটা উল্লেখযোগ্য প্রিয় রসুলের ভাষায়, তারা হলো উলামায়ে আহলে হক। নবী বলেন এরা আমার ওয়ারিস, এরা আমার প্রিয় বন্ধু। তাহলে বর্তমানে উলামায়ে কেরামদের কাছে যাওয়া ছাড়া কোরআন হাদিস বুঝার কোনো পথ আর আছে? নেই। এই উলামা, এদের আবার মাওলানা বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে। রসুলের যুগে এই এখন তো এই তুমি যে মাওলানা, তোমার সার্টিফিকেট কি? সনদ দাও, সার্টিফিকেট দাও। তুমি যে মুফতি, সার্টিফিকেট দাও। তুমি যে বিএ পাস করছো, সার্টিফিকেট দাও। তুমি মুফাসসির, সার্টিফিকেট প্লে করো। রসুলের যুগে কিচ্ছু ছিল না, সার্টিফিকেট নেই। অথচ রসুলের যুগে মুহাদ্দিস ছিল, মুফতি ছিল, মুফাসসির ছিল না? কথা বলেন না কেন? অনেক অভিজ্ঞ, অথচ কোনো সনদ নাই, সার্টিফিকেট নাই। তাহলে তাদেরকে কি মাওলানা বলা যাবে না?
কথা বলেন না কেন? আসলে সার্টিফিকেটের নাম মাওলানা না। মাওলানা শব্দটা সার্টিফিকেটের উপরে নির্ভর না। তাহলে মাওলানা কিসের উপরে নির্ভর? মাওলানা তো সেই হবে যে আলেম, সেই হবে যে কোরআন হাদিসের ইলম দিয়া আল্লাহকে চিনবে, সে আলেম, সে মাওলানা। যে কোরআন হাদিস পড়ছে আল্লাহকে চিনে না, কয় কেমনে বুঝলেন? কয় আলেম হইয়াও বেপরদায় চলে, দাড়ি কাটে, আলেম হইয়াও হারাম কাজ করে, কবিরা গুনাহ, তাকে কোরআন হাদিসের আলোকে আলেম বললে গুনাহ হবে, সে আলেম না। ও 13টা সার্টিফিকেট নিলেও সে ভুয়া, ও আলেম না, আল্লাহর আদালতে আলেম না। কোরআন হাদিস অনুযায়ী সে মাওলানা না, সে মাওলানা নয়। এই জন্য আত্মা পবিত্র করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, ও মুমিনেরা, তোমার আত্মাটা পাক করতে হলে নিজে নিজে পারবা না। কি করতে হবে? আমার কিছু বন্ধু আছে, আমার রসুলের বন্ধু আছে, এদের বন্ধু হয়ে থাকো। কতক্ষণ? তোমার আত্মা পবিত্র হবে না যতক্ষণ। এগুলো কেমনে সম্ভব? আমার তো এই কাজ সেই কাজ, ফিডার ভয় আসেনি, আছে। যদি থাকে তো সবই সম্ভব। আর যদি কোনো আল্লাহর আযাবের ভয়টাই নাই, তার দ্বারা কিছুই সম্ভব না। ছাত্র যদি শিক্ষকের ভয় করে বেতের বাড়ি, তাহলে পড়াটা ঠিক মতো করবে, ঠিক না? মা বাবাকে সন্তান যদি সঠিকভাবে ভয় করে, মা বাবার সামনে অন্যায় করবে না। ঠিক যারা আল্লাহকে ভয় করবে তারা গুনাহ করবে না। আর গুনাহ না করলেই তার কলব মরা না জিন্দা? জিন্দা। তারা বিনা হিসাবে জান্নাত। কিন্তু এখন এই ভয়টা অন্তরে জমা করতে হবে। কেমনে জমা করবা? এটা মায়ের গর্ভ থেকে ভয়টা নিয়ে আসা হয় নাই, এটা অর্জন করা লাগবে। বলে কেমনে? আরেকজনের কাছে এই ভয়টা আছে, সেখান থেকে নাও। এই ভয়ের নাম কোরআনের ভাষায় তাকওয়া। ভয়ের নাম, যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে 2টা। টোটাল কয়টা? প্রথম আখিরাতের 2 পুরস্কারের প্রথম হলো বিনা হিসাবে জান্নাত। আখিরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া খোলা ডাইরেক্ট আল্লাহর সাথে বান্দার হবে মোলাকাত। এই মর্যাদা কাদের জন্য? 1 মিনিটে ভুলে গেছেন? যারা মুত্তাকি। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। এখন আমি যদি এখানে জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, তাহলে সবাই হাত উঠাইবে না? পারলে পাও উঠাই দিবে, উঠায় বলবে হুজুরদের থেকে আমরা আল্লাহকে ভয় করি বেশি। অথচ আমি যদি আঙ্গুলটা দিয়ে কই তুমি আল্লাহকে ভয় করো না, তুমি করো না, তুমি করো না, এরা রাগ করবে না? আল্লাহ কয় আসলে ভয়ের হাকিকতটা কি বুঝে না, বুঝায় দেয়। একটু আগে কিন্তু একটু বাড়ি দিয়ে দিছি, একটু আগেই। কি? মা বাবারে যদি সন্তান ভয় করে, তাহলে মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র যদি শিক্ষকের ভয় করে, অন্যায় করে না। ঠিক যে আল্লাহকে আসলেই ভয় করবে, সে গুনাহ করবে না। তাহলে যে আল্লাহকে ভয় করবে সে গুনাহ করবে না। এখন যদি কেউ দেখেন নামাজও পড়ে, মিথ্যা কথাও কয়, সুদ খায়, আর যদি আমার মধ্যে তাকওয়া আছে, তার মধ্যে আসলে তাকওয়া নাই, সে আল্লাহকে ভয় করে না। এই তাকওয়া অর্জন করা লাগবে। এটা দেখা যায় না, ধরা যায় না। নবীজি বলে না তাকওয়া হাহুনা, তাকওয়া এটা অন্তরে থাকে। কার অন্তরে? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা দামি জিনিস রাখার জন্য একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলব। এদের মধ্যে তাকওয়ার গোডাউন। এদের সাথে নজর লাগাও, নজর দিলেই তোমার অন্তরে তাকওয়ার পাওয়ার বাড়বে। এখন কয়টা কেমন কথা? একজনে আর একজনের দিকে তাকাইলেই কলব রয়েছে ভিতরে, এটার মধ্যে পাওয়ার বাড়বে, এটা কেমন কথা? নবী কয়, আল্লাহ কয়, তোমার বুঝে না আসলে তুমি কচু গাছের সাথে গলায় রশি লাগাও। এবার তুমি যদি আদব রক্ষা করে যদি বলো একটু সুন্দর করে বুঝায় দেন, হ্যাঁ বুঝানো যাবে। আর যদি মাস্তানি ভাব নিয়ে কেউ বুঝায় দেন, তোমার কপালে হেদায়েত নাই, যাও। বিনয়ের সাথে যদি বলো একটু বুঝতে চাই, তাহলে বুঝো। কুমির দেখছেন কেউ? কুমির কথা বলেন।
দেখছেন ঠিক, কিন্তু কুমিরের বাচ্চা দেয় কেমনে জানেন? খবর নেই। কুমিরের ডিম পারে কি পারে? 10 হাত দূরে ডিম রাখে। ডিম রাখার পরে ওই ডিমের দিকে কুমির তীক্ষ্ণ নজর দেয়, এক ধ্যান এমন নজর দেয়, ওই এক নজরে ডিমের মধ্যে গিয়া আসর করে পাওয়ার হয়। আসলে তো সব কুদরত কার, অস্বীকার করা যাবে। ওই ডিম থেকে এক নজরে এক ধ্যানে ওই ডিম থেকে পাওয়ার পেয়ে বাচ্চা বেরিয়ে মায়ের সামনে হেঁটে হেঁটে এসে হাজির হয়। এগুলো কুমির বাচ্চা দেওয়ার সিস্টেম। তাহলে কুমিরের নজরে অ্যাকশন আসেনি? বলেন, কুমির দামি না মানুষ দামি? কি মানুষের মধ্যে বেনামাজি দামি না নামাজি দামি? নামাজিদের মধ্যে হালাল খোর দামি না হারাম খোর দামি? হারাম খোর দামি না? তো কুমিরের নজরে যদি অ্যাকশন থাকে, একজন তাকওয়াওয়ালার নজরে অ্যাকশন হবে না কেন? এই কথা যেই মূর্খরা বুঝে না, এরা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। এজন্য আমি আল্লাহর কসম করে বলি, সারা বাংলাদেশে যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না। তাহলে কোরআন আর বুখারী না মানলে তার ঈমান পাকা, তার কলব তাজা না ভণ্ড? এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে মুমিন, তুমি আল্লাহর ভয় অন্তরে জমা করো। কেমনে? বলে আল্লাহর প্রিয় বান্দাদের কলবের সাথে কানেকশন লাগাও, তাদের নেক নজর দাও। নেক নজর লাগলে তোমার কলবে পাওয়ার বাড়বে। বলে তাদের পাওয়ারটা আলাদা কেন? কোরআনের দলিল নাও, হাদিসেরও দলিল নাও। আল্লাহওয়ালা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা গুনাহ করে না, ইচ্ছা করিয়া অপরাধ যদি ভুলে হয়, তওবা করতেও দেরি করে না, এমন আল্লাহর গোলাম এই জমিনে যারা আছেন, তারা আল্লাহর প্রিয় বন্ধু। কোরআনের ভাষায় তাদের শব্দ আল্লাহ বলেছেন আউলিয়া। বুখারী শরীফের শব্দ হলো ওলি। ওলি এক বচন, আউলিয়া বহু বচন। ওলি মানে আল্লাহর বন্ধু, এর বহু বচন আউলিয়া। আউলিয়া কারা? আল্লাহর এক বান্দা মাগরিবের পরে এখানে বয়ানে বলছিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া যারা, তাদের কোনো ভয় নাই, না দুনিয়ায় না পরকালে। আউলিয়া কারা? সাইনবোর্ডওয়ালা না, অলিকুল শিরোমণি না। আউলিয়া কারা? আল্লাহ নিজে বলেন দুই গুণের অধিকারী যারা। বলে কি? বলে এক নাম্বার নির্ভেজাল ঈমান যার আছে। দুই নাম্বার গুণ হলো আল্লাহর ভয় তাকওয়া নিয়ে চলে, গুনাহ করে না, হইয়া গেলে তওবা করতেও দেরি করে না। এমন আউলিয়া যারা, আমি আল্লাহ এদের আলাদা পাওয়ার দান করি। কোরআন শরীফের আয়াত শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মেহনত করবে, আমি আল্লাহ তাদের একটা আলাদা পাওয়ার দান করি। পাওয়ারটার নাম ফুরকান। নাম কি? মা মা'নাল ফুরকান? ফুরকান নামের অর্থ কি? হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে একটা নূর। কি নূর? আল্লাহ পাওয়ার দান করেন ফুরকান। কোরআনের ভাষায় আল্লাহর প্রিয় বান্দাদের যে একটা পাওয়ার দান করেন, এটার নাম কি? ফুরকান। আল্লাহ দাও নূর। এবার শুধু হাদিসের দলিল। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ভয় করো, ইত্তাকু, ভয় করো তোমরা, ফিরাসাতাল মুমিন, মুমিনদের ফেরাসাতের পাওয়ার থেকে। কোরআনে বলে ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। পাওয়ারের নাম কি? ফেরাসাত। মুমিনদের মধ্যে কিছু পাওয়ার আলা লোক আছে, পাওয়ারের নাম ফেরাসাত। ফেরাসাতের পাওয়ার দিয়ে কি করে? হয় তারা তুমি যা দেখো না, তারা তা দেখে। তুমি এখান থেকে 10 মাইল দূরে দেখো না, আর কিন্তু তারা ওই পাওয়ার দিয়া, ফেরাসাতের পাওয়ার দিয়া
ফেরাসাতের পাওয়ার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, অন্যদিকে কি কত দামি ওসমান। নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমান। নবী বলেন সব নবীদের জান্নাতে এক বন্ধু হবে, আমি মুহাম্মদের জান্নাতের বন্ধু হবে আমার ওসমান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছেন, ওসমান মসজিদে নববীতে বসে বয়ান করতেছেন সাহাবায়ে কেরামদেরকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আয়েশা চুপ কইরা মজলিসে ঢুকে পড়ছেন। ওসমান দেখাই সবারে নজর করে কয়, একজন লোক মজলিসে আছে, তার চোখের ভিতরে জিনার আসর দেখা যায়, জিনা করার আসর দেখা যায় তার চোখে। কে কয়? কথা কয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ গেছে আশ্চর্য হইয়া, আমার চোখে জিনার আসর লাগছে, জিনার আসর দেখা যায়। বুঝলাম না, জিবরাইল কইল নি? ঘটনা হইছে বাজারে, ওসমান হইল মসজিদে, জানলো কেমন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন খলিফাতুল মুসলিমিন, জিবরাইল এসেনি? ওসমান বলে আসে নাই। ওহি আছে? ওহিও নাই। নবী হইছেন এমনি নতুন করে না? তাহলে আপনি কেমনে ভাবলেন আর বললেন আমার চোখের ভেতরে জিনার আসর? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ নবুয়তের দরজা যদিও বন্ধ, নবুয়তের দরজা বন্ধ, ফেরাসাতের দরজা এখনো খোলা। কি দরজা? ফেরাসাতের দরজা। কোরআনের ভাষায় ওই ফেরাসাতের পাওয়ারের কোরআনের ভাষায় নাম কি বলছিলাম? ফুরকান। আর এই পাওয়ার আল্লাহ তাদেরকে দেয় যারা তাকওয়ার উপরে মেহনত করে। কির উপরে? তাকওয়ার উপরে। এখন এই তাকওয়া কই পাইবেন? যারা মেহনত কইরা কলবের মধ্যে তাকওয়া নিয়ে নিছে তাদের সাথে লাইন লাগাও। কুনু মা'আস সাদিকিন, তাদের সাথে বন্ধু হইয়া থাকো। কেমনে? যতক্ষণ ওই রং তোমার ভেতরে না লাগবে। আচ্ছা সত্য একটা কথা আমাকে বলেন তো, আল্লাহর সাক্ষী রেখে, এই যে এখানে আপনারা বসছেন, এমন মানুষ এখানে জীবনে বয়ানে বসেন নাই? আপনারা এই দীর্ঘ টাইম আলেম ওলামাদের কথা যখন শুনছেন, বলেন অন্তরের মধ্যে বয়ান শোনার পরে কি কোনো আসর আসছে না আসে না? একটু দাগ লাগছে না লাগে না? হালকা ভয়ও আসছে না আসে না? 2 ঘন্টা আলেমদের কাছে বসলে যদি অন্তরে ভয় আসে, যাহারে আমি তো ভুলের মধ্যে আছি, তাহলে যেই মানুষটা আলেমদের কাছে বছরকে বছর তাকওয়াওয়ালা, কান্নাওয়ালা, আমলওয়ালা, সুন্নতওয়ালা আলেমদের কাছে থাকে, তার কলবটা কি পরিমাণ পবিত্র হবে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। হায় হায়, এই যে যুবকেরা বসে আছে, নামাজ নাই, ফজর করে নাই, জোহর করে নাই, আসর করে নাই, মাগরিব করে নাই, এশাও খবর নাই, কিন্তু আবার এখানে বহু যুবক এমন আছে জীবনে মাদ্রাসায় পড়ে না, কিন্তু আলেমের সাথে গোপনে সম্পর্ক আছে, এজন্য কলেজে পড়লেও নামাজ ছাড়ে না। আছে না নেই? বেটা সত্য কথা বল, মানো আর না মানো। ও যুবক, 1500 বছর আগে রহমতের নবী বলছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। আর তুই কি করো? সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ সারা রাত, চেহারার ভিতরে আলো নাই, নূর নাই, উজ্জ্বলতা নাই। 40 বছর পর্যন্ত তোর চেহারা নষ্ট হবে না, দুনিয়ার কোনো মেডিসিন লাগানো লাগবে না। কসম আল্লাহ, তোর চেহারা আল্লাহ যেইভাবে আলো দিয়া বানাইছেন, এটা আলাদা করে বানাইছেন, বলার সময় আমার হাতে নাই। আল্লাহ কেমনে চেহারাটা আলাদা বানাইছেন? সামনে শীতের দিন আসবে, হাত মোজা, পাও মোজা, পুরো বডি আটকায় ফেলছো পোশাক দিয়া, এরপরে চেহারাটা
শুধু খোলা, রাস্তায় তোরাও রৌদ্র লাগে, বৃষ্টি লাগে, ধুলা লাগে, বালি লাগে, সব চেহারায়। শরীরে লাগে না কেন? কি দিয়া কেন? পোশাক দিয়া কেন? কিন্তু গোসলখানায় ঢুইকা দেখ, গোসল যখন করবি চেহারায় সাবান লাগানো লাগবে না। যেই শরীরটারে পোশাক দিয়ে তুই আবৃত করেছো, আটকায় রাখছো, ওখানে সাবান না দিলে না ঘষা দিলে ময়লা যায় না। আর যেই চেহারাটা খোলা রাখছো, রোদের তাপ লাগছে, বালু লাগছে, সেখানে সাবান লাগবে না। হালকা পানি দিয়ে দেখ, ফুল বডিরে দইলা যত পরিষ্কার করবি চেহারাটা এমনি উজ্জ্বল। তোর উপরে বরদোয়া করবো, তোর মা বাবার বরদোয়া লাগিয়ে গেছে, তুই এত খারাপ তৈরি পারতি না। এই যে সারা দেশে সেদিনও ঢাকায় পেয়ে গেছি, যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপর আল্লাহ লানত। সারা রাত্র কবিরা গুনাহ করছো, মোবাইল দিয়ে চেহারা নষ্ট। তোর মাত্র 25 থেকে 27 বছর বয়স, তোর চেহারার মধ্যে তাকাইলে কেন মায়া লাগে না বল? তোর চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই বল? 40 বছর পর্যন্ত তো চেহারা নষ্ট হওয়ার কথা না, সেই চেহারাটা 27 বছরে নষ্ট হলো কেন বল? সারা রাত কবিরা গুনাহ করছো মোবাইল দিয়া, মাও দেখে না, বাবাও দেখে না, কে দেখেন? পৃথিবীর কোন মেডিসিন দিয়ে এই সৌন্দর্য ফিরাইয়া আনতে পারবি না, দিবি আর খারাপ হবে। চেহারায় গোটা নাই গোটা উঠবে, বরণ নাই বরণ উঠবে, যত মেডিসিন মারবি তত ক্ষতি হবে। এই জন্য ডাক্তারেরা বলে চেহারায় বেশি জোরে আঘাত করবা না। ইসলাম কি কয় জানেন মিয়া? এই মা বাবা সন্তানের শাসন করবা, শোষণ না। কি শাসন না শোষণ? শাসনের নাম ইনসাফ, শোষণের নাম জুলুম। বুঝেননি? ওর কঠিন কথা। সন্তানের শাসন করবা, তবে চেহারায় আঘাত করবা না, হারাম। এই উত্তরবঙ্গের মানুষ, বউরে শাসন করিও স্বামী। শোষণ না শাসন? শাসন করবা, শোষণ করা যাবে না, জুলুম, হারাম। সাবধান, স্ত্রীকে শাসন করো। শাসন কেমনে? প্রথম হইল তারে বুঝাও। কি করো? এটা করো সেটা করো। তার মানে কি সিনেমায় যায় না, তারে বুঝায় সিনেমায় নাও। বেপর্দায় চলে না, তারে বুঝায় বলো। বেশি পর্দা করা লাগে না, না দিনের লাইনে বুঝাও। ও বিবি, হার ভাঙা পরিশ্রম করে ঘরে আইনা দিন, তোমার কাম হইল তুমি ঘরে নামাজ পড়বা, দোয়া করবা, আমার সম্পদ তুমি দেখাশোনা করবা, সন্তানগুলোরে মানুষ বানাবা। কারণ এই জমিনে কোন আল্লাহওয়ালা মায়ের অবদান ছাড়া ওলি হতে পারে নাই। মায়ের অবদানে পীর হয়েছে, মায়ের অবদানের কারণে সন্তান ডিসি হয়েছে, মায়ের অবদানের কারণে সন্তান এসপি হয়েছে, মায়ের অবদানের কারণে, দোয়ার কারণে, কান্নার কারণে লেখাপড়ায় ভালো নাম্বার পেয়েছে, মায়ের দোয়া। ঠিক নেই? মায়ের অবদান, কান্না, দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এখানে বসতে পারি নাই। মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাস করতে পারো নাই, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। সবকিছুর পেছনে মায়ের অবদান, বাবার দোয়া, মায়ের চোখের পানি। ওই মা বাবা, ওই মা যদি সন্তানের পেছনে সময় দেয়, স্বামীর মাল হেফাজত করে, ওই স্ত্রী সান্ত্বনা দিয়া ঘরে রাখো। ও বিবি, তুমি থাকো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। খবরদার, অন্য চিন্তা তোমার করার কোনো দরকার নাই। এমন মহিলা যদি ঘরে থাকে, রহমতের ফেরেশতা তার ঘরটা পাহারা দিবে। শাসন করতে গিয়া প্রথম স্টেপ হলো, দাব হলো তারে বুঝাও। দ্বিতীয় দাব হইল, এটি বলার দরকার নেই, এটি আর আপনি উল্টা পাল্টা মানবে না। মেজাজ গরম হইলে ওমানে ভিটাভিটি করে না। আর একটা ফাইজলামি চালাকি আছে, তালাক দেওয়া। আল্লাহর কাছে ঘৃণিত যত কাজ আছে, এর মধ্যে তালাক দেওয়া একটা ঘৃণিত কাজ। আর তালাক দেয় কেন? ওই যে গজবের মোবাইল, তোর মতো মাইয়ে না হইলে মাইয়ের অভাব নেই, বলে না? বলে না? এই জন্য 1 জন 2 জন 3 জন 4 জন ধরে বিয়ে করে, আবার সারে আবার করে, আবার সারে আবার করে। জান্নাত এত সোজা না রে বাবা। আল্লাহ নারীদের এত মর্যাদা দান করেছে, যদি নারীর হক আদায় করতে না পারো, তুমি একজন নিয়ে আল্লাহ
মরার আগেই জাহান্নাম দেখিয়া মরা লাগবে। এত সোজা না। ও আল্লাহর গোলাম, শাসন করতে গিয়ে খবরদার চেহারার মধ্যে আঘাত করবা না। এই স্বামীরা, স্ত্রীকে শাসন করা যাবে কিন্তু চেহারায় আঘাত করা কি কথা বলেন? হারাম হারাম। চেহারায় আঘাত করা কি? ও শিক্ষক, ছাত্রদের শাসন করবেন শোষণ যেন না হয়, তবে খবরদার চেহারায় আঘাত করবেন না। চেহারায় আঘাত করা হারাম। আল্লাহ যারা কইরে ফেলাইছি, আপনারা যারা করছেন, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ, আমরা মাপ চাইলাম, ক্ষমা চাই, আমরা আর এই হারাম কাজ করব না, দয়া করে মাফ করে দেন। এমন কপাল করা আমিও কয় না। কপালে আগুন লাগছে, আগুন। আল্লাহ হেদায়েত দান করুন। ছাত্রদেরকে শাসন করা যাবে কিন্তু চেহারায় আঘাত করা যাবে না, কি হারাম। স্ত্রীকে শাসন করা যাবে, চেহারায় আঘাত করা যাবে না, বুঝেননি? সন্তানকে শাসন করা যাবে, চেহারায় আঘাত করা। যারা কইরে ফেলাইছেন তওবা করুন। এটা আল্লাহ সুন্দর করে বানাইছে। এটা ক্রিম লাগবে না, তুমি শরীরে মেডিসিন মারো, চেহারায় কোনো মেডিসিন লাগবে না, দিবা চেহারা আরো পিসকালা হয়ে যায়। এই যে বিউটি পার্লারে যায়, এটির দশ আছে কত খারাপ, এর কোনো সীমানা নেই। এখন আবার ওই পার্লার আমার উপরে সেট দেবে, যেমন রিজিকের মধ্যে আগুন লাগাই দিচ্ছে। যেই জিনিস ইসলামে হারাম তা বিক্রি করাও হারাম, তার ব্যবসা করাও হারাম, মদ পান করা হারাম, মদের ব্যবসা করাও। আল্লাহ মাফ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর প্রিয় বান্দা যারা উলামায়ে আহলে হক, তাদের বন্ধু বানাইয়া থাকো, তাদের রঙে রঙিন হয়ে যাও। তারা যেভাবে চলে ওইভাবে চলো, তাদের মতো টুপি লাগাও, তাদের মতো পোশাক পরো, তাদের মতো তুমি নিজের জীবনটারে সাজাও। দুনিয়াতেও তুমি বাদশাহ, পরকালেও বাদশাহ। মহামারী করোনা মনে আছে নাকি? সিগা করোনার ভিতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, দোকান। তাকাইয়া দেখছো আল্লাহর কুদরত, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে গেলে হবে না, ইতিহাস লিখে রাখো। আরো কইতাম নি, সময় নাই। করোনা করোনা করোনা, মাস্ক লাগাইছে ট্রিপল মাস্ক। কয়টা? তিনটা। এমন 3 মাস্কওয়ালা বাবারে ধরছে করোনায়। ছেলে দুইটা আজদাহা কুলাঙ্গার, শিক্ষিত কুলাঙ্গার। বাবারে করোনায় যখন ধরছে, টাকা দিয়ে গরিবের কয় লাস্টারে রাস্তায় ভালায় দিয়েছে। দরওয়াজা জানালা লক করে দিল। এই নিমক আরাম কুলাঙ্গার সন্তান দুইটা জানালা খুলিয়া একবারও দেখলো না। বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। কিন্তু ইতিহাস ভুলে যাস না রে মুমিন। ওই মহামারী করোনায় আমার দেশে শত শত করোনার লাশ। আমার দেশের কিছু পুলিশ ভাই আর অধিকাংশ টুপিওয়ালা আলেমরা ওই লাশগুলো কাঁধে নিয়েছেন, গোসল করাইছেন, কাফন পরাইছেন, জানাজা পড়াইছেন, কবরে দাফন করাইছেন। আল্লাহর হাজার শুকর, একজন টুপিওয়ালাও করোনায় মরে না। আমার সম্মান কমছে না বাড়ছে? আমরা আসলে তোমাকে এইসব বিষয় বোঝানোর দরকার নাই। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। আর আমার সম্মান যেহেতু কমে না, তো তোমার সাথে আমার ঝগড়ার দরকার কি? তুমি বিরোধিতা আরো করো। তোমাকে কলম কিনে দেই আমি, মোবাইল কিনে দিই আমি, উচিত। এরপর বলি কেন? তুমি যে জাহান্নামে যাইবা এটা অন্তরে মানাইতে পারি না। আমার রসুল কাঁদছেন, রসুলের ওয়ারিস ওলামায়ে কেরামও কাঁদতেছেন। উম্মত জাহান্নামে যাবে এটা হতেই পারে না। এজন্য পায়ে ধরে ধরে বুঝাইতেছি। আমরাও কুত্তার মতো দৌড়াইতেছি, বুঝাইতেছি। একটা গালি দিছি, এই যে এতক্ষণ বয়ান করতেছি, বলেন তো আওয়ামী লীগের পক্ষে 2টা কথা বলছি? ভাই সত্য কথাটা বলেন না। বিএনপির পক্ষে 2-1টা সাপোর্ট দিছি, তো তুমি আমাকে দালাল বলো কেন? এই বেয়াদব, এই মা বাবার অভিশপ্ত সন্তান,
তুমি একজন আলেমের তুমি ফেসবুকে ট্যাগ লাগাই দিলা অমুক দলের দালাল। আরে আমি যদি মদখোরের কাছে যাওয়ার পরে মদের বোতল নেই, তখন তুমি বলতে পারো যে আমি মদখোরের গোলাম হয়ে গেছি। কিন্তু আমি মদখোরের ওখানে যাওয়ার পরে যদি দেখো মদখোর বোতল সাইডে টুপিওয়ালা হয়ে গেছে। ওলামায়ে কেরাম বিএনপির কাছে গেছে ইসলামের দাবি নিয়ে, হাটহাজারীর হুজুর আওয়ামী লীগের কাছে গেছে ইসলামের দাবি নিয়ে, তুমি দালাল বলো কেন? একজন আলেমকে দালাল বলার এই বেয়াদবিমূলক সাহস তোমাকে কে দিয়েছে? তুমি কি? তোমার দাড়ি কই, টুপি কই, তোমার বোন পর্দা করে না কেন, তোমার মা নামাজ পড়ে না কেন, তোমার আব্বাজান ঠিক মতো হালাল ভাবে রুজি করে না কেন? তোমার তো সুযোগ। মরার আগে ধ্বংস হয়ে যাইবে। রাসূলের হাদিস, দুইটা অন্যায় করলে মরার আগে বিচার হবে। মরার পরে না আগে? কয়টা অন্যায়? সময় নাই বিস্তারিত, শুধু বলে গেলাম হাদিসের তর্জমাটা। প্রথম অন্যায়ের নাম জুলুম, দ্বিতীয় অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়াদবি। এই দুইটা অন্যায় করলেই শাস্তি মরার আগে না পরে? আগে। রাসূলের হাদিস। জুলুম তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যদের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের বড় জুলুমের নাম শিরিক। কি এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা অন্যান্য বয়ানে করেছি, আজকে আর বলবো না। তবে অনুরোধ করবো এগুলো ছেড়ে দাও। বিশেষ করে আমার যুবকদের বলবো, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথাটা স্বীকার করো, আছে না? তুমি পারো না কেন বাবা? তুমি কি মনে করছো কোরআন মিথ্যা? বলো একটা ভুল বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, এখন জামা কাপড় আগুন দিয়ে পড়ায়, প্যান্ট শার্ট পরে রাস্তায় গান বাজনা করবো, বেপরদায় চলবো, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। আর যদি বলো না হাফিজ ভাই কোরআন সত্য, হাদিস সত্য, তাহলে গুনাহগার হয়ে কবরে গেলে আযাব হবে, তাও সত্য। নেক আমল নিয়ে গেলে জান্নাত পাবা, এটাও সত্য। কোরআনের আয়াত, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহগার যারা তারা জাহান্নামী। এই বয়ান কোরআনে নাই? অনুরোধ করে বলছি যুবক, মনটারে নরম করে বুঝাও, পেছনের গুনাহ থেকে তওবা করো। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে তুমি পারবা না কেন? র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, 5 ওয়াক্ত নামাজি নাই? তুমি কেন পারো না? এখন থেকে তওবা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে তুমি পারো না কেন? ও মুরব্বী বাবারা, আপনার মতো বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে নাই, আপনি কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, পর্দা রক্ষা করে চলে, সন্তানকে মানুষ বানাবার ফিকির করে। আমি যে এতক্ষণ বয়ান করলাম, আমি কোনো পীরের পক্ষেও তোমাকে বলি নাই যে সর্বনাই যাও, না হয় জাহান্নামী। আমি কওমি মাদ্রাসার সন্তান, কখনো একটু এতক্ষণ বয়ানে আলিয়ার বিরুদ্ধেও বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধেও বলি নাই। তুমি কওমি নিয়ে তো মাথা ব্যথা কেন? বিষয় কি? তোমার ইমান খুব মজবুত, এই জন্য এত বেয়াদবি। আমি 5 কল্লি টুপি মাথায় দিলাম, যাতে টুপি নাই, একবারও গালি দি নাই, হিংসা করি নাই, তুমি কেন আমার 5 কল্লি নিয়ে মাথা ব্যথা? আমি 20 রাকাত তারাবি পড়েছি, ওই লাইনেরই মুসলমান, তুমি 8 রাকাত পড়ো। আমি একবারও হিংসা করি নাই, বিরোধিতা করি নাই, সালাম দিছি, তুমি সালাম নিলে না কেন? বিষয় কি? আমি বুকে হাত বাঁধি না নাভির নিচে, তুমি বুকে বাঁধো, কোনো দ্বন্দ্ব করি নাই, হিংসা করি নাই, তুমি আমার নাভিটার দিকে পাকা নজরে তাকাও কেন? নিজে একটু হিসাব করো, কন্ট্রোল করো। তোমার সাথে আমার কোনো আদাওয়াতি নাই। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। নামাজ 8 রাকাত পড়ছো, জোরে আমি না রাস্তে আমি, কার জন্য? জোরে বলো। এই আমলটা কার জন্য? আল্লাহর জন্য। আমল করলে বান্দার সাথে ভাব দেখাও কেন? আমল করছো আল্লাহর, ভাব দেখাবা আল্লাহর সাথে, যে আল্লাহ আমার ভাবের খবর তুমি জানো নি কি? আমার 8 রাকাতই হয়ে যায়, 20 পর্যন্ত যাওয়া লাগে না, আমার কলবের পাওয়ার খুব হাই।
মোবাইলের চার্জার আছে না, ফাস্ট চার্জার আছে না, আধা ঘন্টার চার্জার, ওইটা চার্জ 20 মিনিটে হয়ে যায়। এটার কি চার্জার কয়? ফাস্ট চার্জার। তা যারা 8 রাকাতেই মোটামুটি আল্লাহ পর্যন্ত যাইতে পারে, এরও কলমটা ফাস্ট। তাহলে ভাব দেখাবা আল্লাহর সাথে যে আল্লাহ আমার সিনা রাইখো, আমার 20 পর্যন্ত যাওয়া লাগে না, আমার আতে কাম সারা। ভাব দেখাবা আল্লাহর সাথে, বান্দার সাথে কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা আল্লাহকে ভয় করো। কাকে কাকে? আল্লাহকে ভয় করো, তওবা করো, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে আহলে হকের বন্ধু হইয়া অন্তরে তাকওয়া ঢুকাও, আর মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক, কয়দিন আর দুনিয়ায় বাঁচবো? চোখের সামনে যুবকের লাশ আর লাশ, পানির নিচে গাড়ির নিচে লাশ, যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ। কোন দিন মরণের পরোয়ানা জারি হয় জানা নাই। ও আল্লাহ, গুনাহ তো করেই ফেলেছি, তুমি নাকি গফফার, তুমি নাকি গফুর, তুমি নাকি রহমান। আজকে তওবার নিয়ত করে ফেললাম, জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করবো না, নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাবো। সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল নবীরে দেখলো, বয়ান শূন্য, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়ে ফেলেছি। এর নাম হেদায়াত। বয়ান শুনিয়ে কেউ মাঠের বাইরে গিয়া বিরোধিতা করবে না, ভাল লাগে না, নামাজ পড়ে ধর্ম। আর একদল গুনাহগার কান্না করে বলবে, জীবনে কম অন্যায় করি নাই, ফজর থেকে আর নামাজ ছাড়বো না, মসজিদে যাব, মা বাবার সাথে বহু বেয়াদবি করেছি না, আর জীবনে মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা কম করি নাই, আজকে থেকে তওবা করলাম, আলেমের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা নিয়ে চলবো। এমন তওবার নিয়ত যদি থাকে রে বাবা, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাবি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। তওবার নিয়ত করেছি রে মালিক, শয়তানের ধোঁকায় পড়ে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, গুনাহ করেছি। আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করে সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত দান করেন, ইসরায়েলের জালেমদের ধ্বংস করে দেন, জালেমদের জুলুম থেকে মুসলমানের হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান
প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আমাদের মুসলমান ভাই ভাই হইয়া চলার তৌফিক দান করেন, মুখালিফের মুআফিক বানায় দেন, ইত্তেহাদের দরজা বুলন্দ করে দেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, চলার পথে হেফাজত করেন। ও দয়ার মালিক, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা বাবা দুনিয়ার মধ্যে নাই, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। ওলামা তোলামা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আমাদের জান মাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন।